আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে জোট গঠনের উৎসব চলছে। বিভিন্ন রাজনৈতিক দল সমমনাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে পার হতে চায় নির্বাচনী বৈতরণী। রাজনৈতিক জোটের চমকের মধ্যে নতুন খবর দিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন দল এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গে সরাসরি জোট বাঁধছে বলে জানা গেছে। রাজনীতির মাঠে অন্যান্য খবরের মধ্যে এটিও বেশ আলোচিত। তবে নতুন এই রাজনৈতিক জোটকে অনেকেই স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন না। এই জোটের মধ্য দিয়ে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা আব্দুল কাদির। 25 ডিসেম্বর বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জুলাই আন্দোলনের এই নেতা। ফেসবুক পোস্টে কাদির লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। ফেসবুক পোস্টে 5টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি লিখেছেন, জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন, যা কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। জামায়াতের পক্ষ থেকে জোট সঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে 1.5 কোটি টাকা। সমঝোতার 30 আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামায়াতের অন্যতম আস্থাভাজন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর জামায়াতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলেই এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। ফেসবুক পোস্টে আব্দুল কাদির আরো লিখেছেন, ছোটনগঞ্জের সাথে নাহিদ ইসলামের আরো এক ধাপ আগানোর সমঝোতা হয়েছে। ছোটনগঞ্জ জানিয়েছেন, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চান না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা। আক্ষেপের সুরে তিনি আরো লিখেছেন, এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন। এই পোস্টের কমেন্টে নাহিদকে উদ্দেশ্য করে আব্দুল কাদির লিখেছেন, নাহিদ ইসলাম জামাতকে ইংরেজিতে গালি দিয়ে একটা পোস্ট করেছিল। জোটের আগে নাহিদ ভাই নিজের আইডি থেকে সেই পোস্টও ডিলিট করে দিয়েছেন মনে হয়। খুঁজে পাইতেছি না। পুত্র তাহলে সব শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেছে।